বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু অন্যরকম। কি সেটা? তো তোমরা সেটা আমার ভিডিওর সেকশনটা দেখেই বুঝতে পেরেছো কী নিয়ে আলোচনা করতে চলেছে। দেখো, আমাদের চারপাশে এখন পরীক্ষার সিস্টেমটা বা এক্সাম সিস্টেম বা এডুকেশন সিস্টেম যেটা আছে সেটা পুরোটাই খারাপ হয়ে গেছে, পুরোটাই কারাপ্ট হয়ে গেছে। প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো এক্সাম লিক হচ্ছে বা ঠিক করে এক্সাম হচ্ছে না, সেই নিয়ে নানান জিনিস আমরা শুনতে পাচ্ছি। বিগত কয়েক মাসে সেগুলো আরও বেশি পরিমাণে আমরা শুনতে পাচ্ছি। তোমাদের হয়তো কয়েকটা বড় এক্সাম, তার যে কারাপশানগুলো সেগুলো নিয়ে তোমরা অবশ্যই অবগত। যেমন ধরো নিট, সেটাই কিভাবে কারাপশান হয়েছিল সেটা তোমরা সবাই জানো। তারপর উত্তরপ্রদেশে পুলিশ পরীক্ষাটা যেটা হলো সেইটা তোমরা জানতে পারলে। তারপর এসএসসি সিজিএল আসছে যেটা, সেটাতে কি হবে আমরা জানি না, কিন্তু এসএসসির ফেজ 13 এবং স্টেনোর যে পরীক্ষাগুলো হয়েছিল সেটাই কি পরিমাণে সাফার করেছে স্টুডেন্টরা, এবং তাদের লাঠি পর্যন্ত খেতে হয়েছিল, সেটা তোমরা নিশ্চয়ই খবরে দেখতে পেয়েছো। আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা তো আর বলার কিছুই নেই। প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই জানে যে আমাদের রাজ্যের কি অবস্থা। এইবার এই যে জিনিসগুলো, এগুলো এতটা পরিমাণে বাড়ছে কেন? আজ থেকে 10 বছর 12 বছর আগেও হয়তো লিক হতো বা কারাপশন হতো, কিন্তু এই লেভেলে কি হতো আদৌ? তোমাদের কি মনে হয়? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এডুকেশন সিস্টেমটা এতটাই খোকলা হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিসে কারাপশান। পেন ইউজ করা থেকে কারাপশান শুরু, এবং পেপার লিক পর্যন্ত সেটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে কারাপশান হচ্ছে। খুবই দুর্দশা দেশের। এইভাবে মনে হয় না যে ভবিষ্যৎ চলবে বলে। এমনকি তোমরা শুনেছো আমাদের দেশে আইএএস আইপিএস অফিসার নিয়োগ হচ্ছে ইউপিএসসি দ্বারা, সেখানে পর্যন্ত কারাপশান হচ্ছে। কয়েকজন ব্যক্তির নাম তোমরা শুনেছিলে, কিছু বিধায়কের মেয়ে আছে, মানে যাই হোক তাদের নাম আমি নিচ্ছি না, কিন্তু তোমরা সেগুলো সম্পর্কে অবগত যে সেখানে পর্যন্ত কারাপশান, সেখানে পর্যন্ত চিটিং হচ্ছে। কেন হচ্ছে এগুলো? এগুলো তো হবার কথা ছিল না। একটা দেশ তখনই উন্নতি করতে পারে যখন সেখানে এডুকেশন সিস্টেমটা ভালো হয়। আজকে একটা ছেলে বা মেয়ে নিট পড়ে বা জেই পাস করে আইআইটি বা এইমসে যাচ্ছে, সেখান থেকে পড়াশুনো করে তারা কি দেশে থাকছে? থাকছে না তো। তারা চলে যাচ্ছে আমেরিকা, নানান দেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে ওই দেশকে নিজেদের সেবা দিচ্ছে। আমাদের দেশে ট্যালেন্ট থাকছে না। কেন থাকছে না? কী জন্য থাকছে না? আর কেনই বা থাকবে তারা? কি পায় এখানে থেকে? কিছুই তো পায় না। এখানে শুধু কারাপশান। বসতে গেলেও কারাপশান, চলতে গেলেও কারাপশান। তোমরা সেগুলো সবাই জানো। এগুলো দিন দিন এতটা পরিমাণে এতটা লেভেলে বেড়ে যাচ্ছে, হয়তো আগামী দিনে মানে হাতের বাইরে চলে যাবে। তখন আর হয়তো সামলানো যাবে না। ভাইরাস, এই যে করোনা ভাইরাসটা হয়েছিল তোমরা জানো, এ ভাইরাসের মতো এটা ছড়িয়ে পড়ছে। আমাদের গভর্নমেন্ট যদি এখনই কোনো পলিসি না তৈরি করে, স্ট্রিক্টভাবে এই এক্সামগুলো কন্ডাক্ট না করায়, তাহলে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে। আগামী দিনে আমরা এসএসসির পরীক্ষা দেব, পিএসসির পরীক্ষা দেব, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা সবাই দিতে যাচ্ছি। সেখানেও কারাপশান হবে না তার কি গ্যারান্টি আছে? এই যে কত কারাপশানের খবর আমরা শুনে যাচ্ছি, 2016 কারাপশান হলো, পিএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও শোনা যাচ্ছে কারাপশান। ফুড এসআইয়ের পরীক্ষা তোমরা অনেকেই দিয়েছিলে, তোমরা সেগুলো সম্পর্কে জানোই। তো এই যে আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলো কি গ্যারান্টি আছে? আজকে প্রত্যেকটা সরকারি পোস্টে
কোনো না কোনো মানুষ বসেই আছে যারা এই পরীক্ষাগুলো পাস করে, কিন্তু তাদের যদি কোনো সেই মানে কোয়ালিফিকেশান না থাকে, তারা যদি সেই জায়গায় বসার মতো তাদের কোনো এলিজিবিলিটি না থাকে, তাহলে তারা ওখানে কেন বসে আছে? তারা তো ওই সিস্টেমটাকে নষ্ট করবে। তারা যদি আজকে 10 লাখ টাকা দিয়ে চাকরিটা করে, তাদের প্রায়োরিটি কী হবে? মানুষকে সেবা করা? আমার তো মনে হয় না সেটা তার প্রায়োরিটি হবে। তার প্রায়োরিটি হবে ওই 10 লাখ টাকা আগে কিভাবে সে তুলবে। এইভাবে তো আর দেশ চলতে পারে না। আর আমাদের ভবিষ্যৎটাই বা কী আছে? আমরা কোন ভরসায় বসে থাকবো যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে? আমরা প্রত্যেকেই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে। আমাদের 25 বছর হবার পর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের লাইফটা কোন দিকে যেতে চলেছে। যারা 27, 28, 29 এই বয়সে আছো, প্রত্যেকেই জানো তাদের মনের ভিতরে কী চলছে। ফ্যামিলি প্রেশার থেকে শুরু করে বন্ধুর প্রেশার, বা কারো যদি কোনো স্পেশাল পার্সন থাকে সেই দিক থেকে প্রেশার, মানে চারদিক থেকে সে প্রেশারে জর্জরিত। এই এত প্রেশার নিয়ে একটা মানুষ একটা ভরসায় বসে আছে যে সে একটা সরকারি চাকরি পাবে। সে পরীক্ষাটাও দিয়ে আসলো, তার পরীক্ষাটাও ভালো হলো, কিন্তু যখন সে এসে শুনছে যে পরীক্ষা লিক হয়ে গেছে বা কোনো কোর্ট কেসে ফেঁসে আছে বছরের পর বছর ধরে, তার মানসিক দিকটার কী হবে? তার ভবিষ্যতের কী হবে? এই আজকের ভিডিও ছিল। তোমরাও এই জিনিসটা নিয়ে চিন্তা করো। আশা করি সরকার আমাদের একটা ঠিক দিশা দেবে, একটা স্ট্রিক্ট রুল আনবে, একটা ভালো পলিসি তৈরি করবে, সেটাই চাইবো। এটাই ছিল।